আমরা যদি পরকালে শান্তি চাই, পরকালে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের জীবনটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবনে যা কিছু করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ যদি আমরা করতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। এরপর পরে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপর শুয়ে আছে। চাটাইয়ের উপর শোয়ার কারণে পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে, চাটাইয়ের চিহ্ন পিঠের মধ্যে দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি দোয়া করুন আল্লাহ যেন আপনার উম্মতকে সচ্ছলতা দান করেন। এবং বললেন, রোম এবং পারস্যের লোকেরা, রোম এবং পারস্যের অধিবাসীরা তারা তো বেঈমান, তারা মুসলমান না, তারা বেদিন। তারপর আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে সচ্ছলতা দান করেছেন। ওই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, হে ওমর, তুমি কি বিভ্রান্তিতে আছো? দুনিয়ার সবকিছু শান্তির সবকিছু তাদেরকে দেওয়া হয়েছে, মুসলমান ছাড়া অন্য সব জাতিকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? এটা তারা দুনিয়াতে যা কিছু ভোগ করতেছে, দুনিয়াতে তারা আখিরাতে কিছু পাবে না। অন্য বর্ণনা এসেছে, তুমি কি চাও তোমার কাছে এটা পছন্দনীয় নয় যে বেঈমান কাফের যারা আছে, মুসলমান ছাড়া যারা আছে, তাদেরকে যা কিছু দেওয়া হচ্ছে সব কিছু দুনিয়াতে, আর মুমিনকে দেওয়া হবে পরকালে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত একাধারে 2 বেলা পেট ভরে খাবার খায় নাই, জবের রুটিও খায় নাই। কত কষ্ট করেছেন দিনের নবী। আর আমরা উম্মত হয়ে কি করছি? আমরা উম্মত হয়ে তো কোনো কেউ কষ্টই করতেছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত কষ্ট করেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক মাস অতিবাহিত হইতো এমন যে কখনো ঘরের মধ্যে আগুন জ্বলতো না, শুধু পানি আর খেজুর খেয়ে আমরা থাকতাম। এভাবে জীবন অতিবাহিত হইতো, এবং কি মাস অতিবাহিত হইতো। এবং মাঝে মধ্যে কখনো আনসারী মহিলারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধ হাদিয়া নিয়ে আসতেন। এমন সময় অতিবাহিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস চলেছে, খাবার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট দেওয়া হয়েছে, চা কাউকে দেওয়া হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ভয় দেখানো হয়েছে, এমন ভয় কাউকে দেখানো হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে বের হয়ে কোথায় গিয়েছিলেন? তখন সাথে কিছু ছিল না, খাবার ছিল না, সামান্য খাবার ছিল। এত অল্প পরিমাণ খাবার ছিল যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বগলের মধ্যে রাখলেন। এতটুকু খাবারকে অতিবাহিত করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা তো সবাই নবীর আশিক, নবীকে মহব্বত করি, নবীর সাথে জান্নাতে যেতে চাই। নবীজি যে কষ্ট করেছেন দিনের জন্য, নবীজি মাস কষ্ট করেছেন, না খেয়ে থেকেছেন। আমরা কয়দিন মধ্যে না খেয়ে থাকছি। এই জন্য ভাইয়েরা আমার, আমরা যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমরা দুনিয়াতে কষ্ট করতে হবে। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, ভোগ বিলাস সব কিছু বাদ দিয়ে দুনিয়াতে চলতে গেলে যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলার কাছে চান। দুনিয়াতে চলতে গেলে আপনার একটা বাড়ি দরকার, থাকার জন্য একটি জায়গা দরকার, একটা বাড়ি দরকার, ফসল ফলানোর জন্য একটা জমি দরকার, বাস চলে। আর আমরা মুসলমান এমন হয়ে গেছি,
দুনিয়া আমাদের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে, এমন ভাবে প্রবেশ করেছে, রাত দিন 24 ঘন্টা একই ফিকির, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। মুসলমানের অন্তর থেকে আখিরাতের ভয় উঠে গেছে, মুসলমানের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে, মুসলমানের ভিতরে দুনিয়া, খালি দুনিয়া, শুধু দুনিয়া। যে আজান হয়ে গেলে মুসলমানরা মসজিদে চলে আসতো, কথা ছিল, আসার কথা ছিল, আজান হয়ে যায় জমিনে কাজ করে, আজান হয়ে যায় এই ব্যাংকে কাজ করতেছে, আজান হয়ে যাচ্ছে বিভিন্ন অফিসে কাজ করতেছে, নামাজ আসতেছে না। না 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 ভাই, তাহলে আমি যদি আমার আখিরাতকে ধ্বংস করি, আমি যদি আমার আখিরাতকে ক্ষতি করি, এটার জন্য আমি দায়ী। এই জন্যই পরকালে যদি জান্নাতে যেতে চান, তাহলে এই দুনিয়াতে কষ্ট করতে হবে। সব কিছুর চিন্তা বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য চেষ্টা করতে হবে। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা যায় সে চিন্তা ফিকির করতে হবে। আসলে এই দুনিয়াটা তো ভাই কষ্টের জায়গা, এই দুনিয়াটা তো আরামের জায়গা নয়, এই দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা, এই দুনিয়াটা হচ্ছে নেক আমল অর্জন করার জায়গা। আজকে মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই, আজকে মাস কি মাস, সপ্তাহ সপ্তাহ জুমার আলোচনা হচ্ছে, মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই। ইসলামী মহাসম্মেলন হচ্ছে, তাফসীরুল কুরআন মাহফিল হচ্ছে, তারপরে মানুষের মধ্যে কোনো অনুভূতি নাই, মানুষের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। কেন ভাই? আফসোস, মুসলমান, মুসলমান আমরা নামের মুসলমান, কাজের মুসলমান নয়। আমরা কষ্ট করতে রাজি না। দুনিয়াতে আমরা কষ্ট যদি করি তাহলে না পরকালে আমরা জান্নাত পাবো। আর দুনিয়াতেই যদি আপনি আরাম আয়েশ করে যান, তাহলে তো পরকালে আপনি জান্নাত পাবেন কিভাবে? জান্নাত কষ্ট করে অর্জন করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। জান্নাত কিভাবে পাবেন? জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকাকে মানতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা নিষেধ করেছেন, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, জান্নাতের জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই জন্যে আমরা নিজেকে নিজে একটু ফিকির করি, নিজেকে নিয়ে চিন্তা করি, আখিরাতকে নিয়ে চিন্তা করি, আখিরাতকে নিয়ে ফিকির করি, নিজের জন্য কি করেছি। আজকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের জন্য কত ফিকির, কত টেনশন করতেছি, চিন্তা করতেছি। আমার নিজের জন্য কি? আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার শ্বাসটা যখন বের হয়ে যাবে, তখন তো আমাকে আমার সন্তানরা, আমার স্ত্রীরা ঘর থেকে বের করে দিবে, বের করে দিয়ে গোসল টোসল সব সম্পাদন করার পরে দাফন করে আসবে। ওই দিন আপনার সন্তান আপনাকে আপনার কথা স্মরণ করবে। যে সন্তানের জন্য আজকে আপনি মাথার গাম খায়া ফেলেছেন, যে সন্তানের জন্য আপনি 10 বছর 20 বছর বিদেশ করেছেন, প্রবাসে গেছেন, সে সন্তান কয়দিন আপনাকে স্মরণ করবে? সর্বোচ্চ 40, তারপরে সব বয়স ভুলে যাবে। এই জন্য বুদ্ধিমান তারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সামান, নেক আমল, আখিরাতের ফুজি নেক আমল অর্জন করে তারা দুনিয়াতে যায়। আর আপনি যদি দুনিয়াতে টাকা পয়সার পিছনে পড়ে আপনার আখিরাতকে ভুলে যান, পরকালে কিন্তু আপনি বড় বিপদে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করেছেন। আমি আপনাকে কষ্ট করতে হবে, আমি আপনাকে কষ্ট করতে হবে। আমি আপনি যদি কষ্ট করতে পারি, আমার রাসূলকে যদি আমি মহব্বত করে থাকি, রাসূলের সুন্নতকে যদি আমি ভালোবাসি থাকি, তাহলে আমি রাসূলের আদর্শকে ভালোবাসবো। রাসূলকে যদি আমি ভালোবাসি থাকি, রাসূল যেভাবে জীবন পরিচালনা করেছেন, যেভাবে জীবনটা কাটিয়েছেন, সেভাবে আমরা কষ্ট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে দিনের কথাগুলি বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আমিন।